এই তিনটি বিমানবালা আসলে কতটা খেলতে জানে। তারা এক টুকরো করে সোনার বার গলিয়ে সোনার বল বানাতো, তারপর তার উপর সমানভাবে চকলেটের প্রলেপ দিত। শুকিয়ে যাবার পর তার উপর সোনালি ফয়েল পেপার মুড়িয়ে এক চিলিতে ভালোবাসার হীরার স্টিকার লাগিয়ে দিত। তারপর সেগুলো নিজেদের টলি ব্যাগে ভরে ফেলতো। বিমানবালা হিসেবে নিজেদের পরিচয় আর জানাশোনাকে কাজে লাগিয়ে তারা অনায়াসেই সিকিউরিটি চেক পার হয়ে দুবাইতে সোনার পাচার করত। এক এক বক্স চকলেটের দাম ছিল $60 লক্ষ, অথচ এই পাচারের পরিশ্রমিক ছিল মাত্র 10,000। পর্দার সামনে বসে থাকা আপনাদের কাছে হয়তো এই সামান্য টাকা কিছুই না, কিন্তু ভারতের নারীদের কাছে এটা জীবন বদলে দেওয়ার সুযোগ। তবে অন্ধকার পথে বেশি হাঁটলে একদিন না একদিন ধরা পড়তেই হয়। তার উপর তারা নিজেদের সামনে রাখতে পারেনি, টাকা পেয়েই বাড়ে গিয়ে উড়াতো। শেষমেশ তাদের এক সহকর্মী বিষয়টি দেখে ফেলে। দুজনেই বিমানবালা, অথচ একজন দামি রেড ওয়াইন খাচ্ছে আর অন্যজনকে শুধু শুকনো রুটি চিবিয়ে দিন কাটাতে হচ্ছে। এটা দেখলে যে কারোর মনে সন্দেহ জাগবে। ঠিক পরের দিন এয়ার কাস্টমার্স অফিসার রিয়াউজে একটা উড়োফোন পান এবং সাথে সাথেই তাদের ফ্লাইট বাতিল করে দেন। দলের প্রধান জিনজে তখনও বোকা সাজার নাটক করছিলেন, কিন্তু অফিসারের নির্দেশে সবাইকে জোর করার জন্য নিয়ে যাওয়া হয়। এমন সময় দোষ স্বীকার করলেও দেরি হয়ে গেছে। অফিসার চকলেটের র্যাপার খুলে এক কামড় দিলেন, কিন্তু ফল হলো উল্টা। মুখে লেগে গেল শুধু বাদামের স্বাদ। অফিসার একদম থতমত খেয়ে গেলেন। সোনা কি তবে এই স্বাদের হয়? তিনি বাকিদেরও খেতে বলেন, কারণ তার মনে হয়েছিল নিশ্চয়ই এর মধ্যে কিছু আসল আর কিছু নকল আছে। আর তার কপাল খারাপ ছিল বলেই হয়তো তিনি নকলটা কামড়েছেন। কিন্তু তারা যেটা ভাবেনি তা হলো, এই তিনটি বিমানবালার বাইরে একজন সাহায্যকারী ছিল। সে আগে থেকেই তাদের খবর পাঠিয়ে দিয়েছিল যে অফিসার চেক করতে আসছে। কয়েকজনের সন্দেহ ছিল যে সহকর্মী তাদের ধরিয়ে দিয়েছে। তারা সোনাগুলো বিমানের ভেন্টিলেশন পাইপে লুকিয়ে রেখেছিল। সে যাত্রায় তারা বেঁচে গেলেও কড়াকড়ির কারণে সোনা পাচার করে উপরি কামাই করা কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায়। তারা চেয়েছিল পরিস্থিতি একটু স্বাভাবিক হলে প্লেন থেকে সোনাগুলো সরিয়ে নেবে, কিন্তু কপাল খারাপ, তাদের ছুটির দিনেই ওই বিমানটি মাঝ আকাশে প্রচন্ড ঝাঁকুনির মুখে পড়ে এবং সোনার চকলেটগুলো মেঝেতে ছড়িয়ে পড়ে। এবার সবাই তাদের কুকীর্তি জেনে গেল। তবে হাতের কাছে কোনো প্রমাণ না থাকায় কাস্টমার্স তাদের সাজা দিতে পারছিল না। কিন্তু বিপত্তি ঘটলো অন্য জায়গায়। ঘটনার পরে এয়ারলাইন্স কোম্পানি নিজেদের দেউলিয়া ঘোষণা করে বন্ধ করে দেয়। তখন তারা বুঝতে পারে যে সোনা তারা পাচার করছিল সেটা আসলে কোম্পানির মালিকেরই ছিল। তারা সাধারণ মানুষের টাকা দিয়ে সোনার বার কিনতো এবং সামান্য কিছু টাকার বিনিময়ে বিমান বালাদের দিয়ে সেগুলো দুবাইয়ে পাচার করত। এতে একদিকে সোনার দামের পার্থক্য থেকে লাভ হতো, আবার টাকাটাও সাদা হয়ে যেত। হাতে পাওয়া সামান্য কিছু টাকার দিকে তাকিয়ে তারা ভাবলো উপরে আয় করতে গিয়ে আসল চাকরিটাই খুঁয়ে ফেললাম। আর তাদের সহকর্মীকেও ধরিয়ে দেয়নি, বরং মালিকের যখন কাজ মিটে গেছে তখন সে তাদের বলির পাঠিয়া বানিয়ে পালানোর মতলব করছিল। পরবর্তী পার্ট দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিও সম্বন্ধে আপনার মতামত কমেন্ট করুন।